করেছে এটা সদকায়ে জারিয়া, এটা পেতেই থাকবেন। এই গুনাহ আপনাকে আল্লাহ মাফ করবে না। মানুষের হক নষ্ট করছেন, মানুষের ঘুম নষ্ট করছেন, এই কাজ যারা করছেন জানি না, যারা এই কাজ করছেন আপনার প্রত্যেকটা মানুষের হাতে ধরে পায়ে ধরে আপনার মাপ নেওয়া উচিত। যদি মাপ নিতে না পারেন হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। আপনি খেলা দেখছেন, আপনি খেলছেন, একাই পাপ করছেন, এটার জন্য আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু চিল্লায়া মানুষের ঘুম ডিস্টার্ব করছেন, রুগী মানুষের কষ্ট দিয়েছেন, আমার মতো মানুষের জামাতে নামাজ পড়তে ডিস্টার্ব করছেন, আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করব। আর যদি আপনি ফিরে আসেন মাপ চান, আপনাকে আমি মাফ করব। অনেকেই আমার কাছে বলছে হুজুর নামাজ পড়তে পারি নাই, অনেকেই বলছে জামাতে নামাজটা পড়তে পারে না। কেন না? চিল্লাচিল্লির কারণে। 3টায় শেষ হয়েছে, ভাবলাম যে একটু এই করি, তারপরে আজান শুনে যাব। কখন আজান হয়েছে, কখন নামাজ শেষ হয়েছে, 7টায় ঘুম ভাঙছে। বড় সওয়াবের কাজ করছেন না? কথা কয় না দেখি, বড় সওয়াবের কাজ হয়েছে না? আরে নির্লজ্জ, মুসলমানের ঘরে জন্ম, মুসলমান দাবি করে, আবার বলে মোল্লা মৌলবি আমাদেরও আছে, আলেম আমাদের ঘরেও 2-4টা আছে, হাফেজ 2-4টা আছে, আছে আলহামদুলিল্লাহ। কিন্তু হাফেজ আলেম পরিবারে থাকলেই তুমি জান্নাত প্রাপ্ত দল হয়ে গেছো, এইটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ নবীজির চাচা জাহান্নামে যাবে, নবীজির চাচা জাহান্নামে যাবে। তুমি কোন জায়গার চাচা আর মাথা হও? তোমার ভাতিজা কত বড় আলেম বা হাফেজ হয়েছে, তাই তুমি জান্নাতের আশা করে বসে আছো? তোমার কার্যক্রম যদি ভালো হয় তাহলে তোমাকে জান্নাতে দিতে পারবে তোমার ভাতিজা আলেম, তোমার ভাতিজা হাফেজ। কিন্তু যদি তোমার কার্যক্রম সব হয় ইহুদি নাসারার মতো, তোমার ভাতিজা কেন, তোমার ভাতিজার উস্তাদের 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 উস্তাদ সব মিলাইয়া কেউ তোমার জান্নাতে দিতে পারবে না, কেউ পারবে না। এই জন্য হিসাব মিলাতে হবে। মরব যে কয়জন, সিদ্ধান্ত নিব ওই কয়জন। নিজে গুনাহ করছি, নিজে মাপ চাবো আল্লাহর কাছে। অন্যকে কষ্ট দিয়ে গুনাহ কামাইছেন, ওই কষ্ট পাওয়া ব্যক্তি মাপ না করলে আপনার জান্নাতে যাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? এই কথা বুঝছেন? হাসরের ময়দানে কি দিয়ে মাপ চাবেন? তখন মাপ চাইলে মাপ দিবে? ওই সুযোগ নাই। দুনিয়াতে মাপ চাইতে হবে, দুনিয়ায়। আখেরাতে মাপ পাবেন কোনটা জানেন? বলবে যে আল্লাহ আমারে কষ্ট দিছে, অরে বিচারের আওতায় আনো। তো আল্লাহ তাআলা তখন বলবে যে এই এই অপরাধে তোমার এতগুলা গুনাহ হয়েছে, এই ব্যক্তির আমল নামায় এতগুনা গুনাহ আছে, তোমার আমল নামায় এতগুলা নেক আছে, এই নেক তারে দিয়ে দাও আর তার গুনাহ তুমি বহন করো। যখন গুনাহ নিতে নিতে তার নেক শেষ, তখন আর নিবে কি? তখন তার জন্য বরাদ্দ হবে শাস্তি। এই জন্য ভাই, যুবকরা, মুরব্বীরা, পৃথিবীতে বাঁচবো চিরদিন, চিরস্থায়ী হয়ে থাকবো, এই নিশ্চয়তা কি আছে? আছে, আছে বলেন। তাহলে আমাদের ফিরে আসতে হবে কোন দিকে? আল্লাহর দিকে। বলেন কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আর আল্লাহই একমাত্র হেদায়েত দিতে পারেন। আমরা ওয়াজ করতে পারি, নসিহত করতে পারি, আপনাদেরকে বুঝাইতে পারি, কিন্তু হেদায়েত দেওয়ার এই রকম শক্তি পৃথিবীর কোনো আলেমের নাই। আপনি বিরোধিতা করতে পারেন, আপনার ভালো না লাগতে পারে, আপনি গালিগালাজ করতে পারেন, আপনার পছন্দ হয় নাই, হুজুর এই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ জানে না, এই ওয়াজ ছাড়া আর অন্য কোনো ওয়াজ করতে পারলো না, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমি তো কোরআন সুন্নাহর আলোকে দেখছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনাকে ফেরানোর দায়িত্ব, আপনাকে ফেরানোর প্রচেষ্টা করার দায়িত্ব তো আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। বলেন হুকুমটা কি আমার নাকি আল্লাহর? তো আমি সেই জায়গার থেকে দায়িত্ব নিয়ে আপনার এই কয়টা টাকার জন্য পয়রা থাকি এটা না, দিনই একটা উদ্দেশ্য নিয়ে পয়রা থাকি, এই জন্য আপনাকে বলি। আর অন্য কোনো আমার উদ্দেশ্য নাই। আপনাকে না বললেও আমার ইমামতি থাকবে,
আপনাকে বললে চলে যাবার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কিন্তু কেন বলি ভাই, আমি শুধু না, ইমামরা কেন বলে, আলেমরা কেন বলে? স্বার্থ কি? স্বার্থ হলো তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করেও দাওয়াত দিয়েছেন। যেই জায়গায় ঘা হয়েছে সেখানেই ওষুধ দিয়েছেন। তার বিনিময় হিসেবে কখনো ফুলের মালা পেয়েছেন, কখনো আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তারপরেও নবীরা ছাড়েন নাই। নবী বলছেন আমি চলে যাওয়ার পরে এই দাওয়াতটা, এই দাওয়াতি কাজটা আমার আহাল উলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত জারি রাখবে। এই জন্য উলামারা বলে আপনার কষ্ট লাগে, আলেমদের বলতে গেলেও কষ্ট লাগে, আপনাকে আঘাত দিয়ে বলতে আমাদেরও কষ্ট লাগে, কিন্তু তারপরেও বলার উদ্দেশ্য হলো যদি একটি কথায় আপনাকে আল্লাহ হেদায়েত দেয়, আপনি যদি ফিরে আসার প্রস্তুতি নেন, তাহলে এটাই হয়তো আপনার জন্য, আমার জন্য, আলেমদের জন্য, মুসলিম উম্মার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য আমরা ফিরে আসবো তো ইনশাল্লাহ, ফিরে আসবো তো ইনশাল্লাহ। কারা কারা দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ইহুদি নাসারাদের খপ্পর থেকে হেফাজত করো। আল্লাহ তাদের সমস্ত রকমের অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যা করেছি ক্ষমা করো। হাত নামান। আমি আমার জায়গার থেকে একটা কথা বলছি, এখন আবার বলে দিচ্ছি, রিপিট করছি। আমি আমার জায়গার থেকে কষ্টের জায়গাগুলি সব কিছু ধুয়ে মুছে আল্লাহর হস্তে ক্ষমা করছি। আপনারাও যদি কারো দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারাও এখন আল্লাহর ওয়াস্তে সবাই সবাইকে ক্ষমা করে দেন তো ইনশাআল্লাহ। ক্ষমা করে দিয়েছেন মনের থেকে? ক্ষমা করা ভালো কাজ, মহৎ কাজ, এটা আমরা সবাই জানি। যারা ভুল করছেন তারা মনে করবেন যে ক্ষমাপ্রাপ্ত। এখন আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকেও হেদায়েতের নূর দিয়ে দেন। আরো জোরে, আরো আস্তে করে বলেন একসাথে। তাহলে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা ইহুদিদের সাথে নাই, নাসারাদের সাথে নাই। হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ত করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুমের পাবন্দি করবেন, এরকম কে আছেন? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত অফিসে আছেন, অবশ্যই পড়বেন। যারা পড়েন তারা তো পড়েনি, হাত উঠাইলে সমস্যা নেই, আল্লাহ তাআলা এটাতেও বারাকা দান করবেন। নতুন নিয়তে নতুন বরকত হয়, নতুন নিয়তে কি হয়? নতুন নতুন বরকত হয়। আমরা নিয়ত করি মসজিদে সময় পেয়েছি মসজিদে পড়ব, অফিসে পেয়েছি অফিসে পড়ব, রাস্তায় আছি ওখানেই মসজিদ পেয়েছি ওখানেই পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।